الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يأته مجرما وإنه من يأت ربه مجرما ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى آمنت بالله صدق الله مولانا العظيم লালবাগ ইসলামবাগ ক্লাবঘাট বাইতুল মামুন জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, দীনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মজলিসে আসার বসা তৌফিক দান করেছেন। সকলের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে এখন পবিত্র কোরআনে কারিমে সূরাতুত তাহা এর ৭৪ এবং ৭৫ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত সম্পর্কে এর আগের মজলিসেও আলোচনা হয়েছিল। আজকে সেই ধারাবাহিকতায় ওই আয়াত সম্পর্কেই আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সংশোধনের নিয়তে এবং আমলের নিয়তে কথা শোনার তৌফিক দান করেন। আল্লাহ পাকের ঘোষণা পরিষ্কার, মানুষের মধ্যে আল্লাহ পাক এই ঘোষণা দিয়েছেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু, নিশ্চয়ই যে কোনো মানুষ তার রবের কাছে যাবে, মুজরিমান, অপরাধী হয়ে। অপরাধী অবস্থায় কেউ যদি আল্লাহ পাকের দরবারে হাজির হয়, কি অবস্থায় ভাই? ওই ব্যক্তির ফায়সালা, পরিণতি হবে, ঠিকানা হবে জাহান্নাম। আর যে ব্যক্তি আল্লাহ পাকের দরবারে হাজির হবে ঈমান এবং আমল নিয়ে, ওই ব্যক্তির ঠিকানা হবে সম্মান সূচক জান্নাত। অতএব আমার ভাইরা,
আজকে এখানে যারা আছেন বিশেষ করে তাদেরকে বলবো, নিয়ত করেন যে আমি আল্লাহ পাকের দরবারে অপরাধী হয়ে যাইতে চাই না। সবাই রাজি আছি? অপরাধী হয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হতে চাই না। পুত পবিত্র অবস্থায় আল্লাহ পাকের দরবারে হাজির হওয়ার জন্য সংকল্প করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। তাহলে এখানে দুইটা কথা, এক হলো অপরাধী হয়ে যদি আমি যাইতে না চাই, তাহলে এক নাম্বার হলো আমাকে অপরাধমূলক কাজ থেকে বিরত থাকতে হবে। আমি কোনো অন্যায় কাজ করব না, আমি কোনো গুনাহের কাজ করব না, আমি কোনো নাফরমানি করব না, তাহলেই আমি অপরাধী হইলাম না। গুনাহ থেকে বিরত থাকতে হবে, গুনাহ থেকে বিরত থাকতে হবে। এটা হলো এক নম্বর কাজ। চেষ্টা করব ইনশাআল্লাহ। গুনাহ করলে তো অপরাধী হয়ে যাব, যেহেতু অপরাধী হব না, তাহলে আমাকে গুনাহ থেকে বিরত থাকতে হবে। দুই নম্বর কাজ হলো, দোস্ত বাস্তব কথা বলি, আপনারা কেউ ভুল বুঝবেন না। ভুল বুঝা আবার দেখেন গাফলতির মধ্যে যেন লিপ্ত না হন, যে হুজুর তো বলছি। আমি আপনি হাজারো চেষ্টা করলেও কিছু না কিছু গুনাহ হয়েই যাবে, ঠিক কিনা বলে? চেষ্টাটা থাকবে গুনাহ না করার, তা সত্ত্বেও মানুষ দুর্বল, আমরা অনিচ্ছা সত্ত্বেও কিছু গুনাহ হয়ে যাবে। তাহলে তো আমি আবার ওই অপরাধী হয়েই গেলাম। এখন কিভাবে আমি আল্লাহ পাকের দরবারে পুত পবিত্র অবস্থায় হাজির হব? আমি তো অপরাধী হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় দয়ালু। বান্দা, তোমার চেষ্টা ছিল গুনাহ থেকে বিরত থাকা, তোমার ইচ্ছা ছিল গুনাহ না করা, তারপরও যেটা হয়ে গেছে, এই গুনাহকে মাফ করার জন্য আমি তোমার জন্য কিছু রাস্তা খুলে দিই। কিছু আমল আছে, এই আমলগুলো তুমি করো। এই আমলগুলো করলে তোমার যে সমস্ত গুনাহ হয়ে গেছে, আমি আল্লাহ দয়া করে সেই গুনাহগুলোকে মাফ করে দেব। এবার বলেন, গুনাহ মাফ হয়ে গেলে আমি আল্লাহর দরবারে পুত পবিত্র অবস্থায় হাজির হইতে পারলাম কিনা? আমি আজকে ওই কিছু আমলের কথা বলতে চাই, যে আমল করলে আমার গুনাহগুলো মাফ হয়ে যাবে। এক নাম্বার, হাদিস থেকে বল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হাদিসে আসছে, মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। কোন ব্যক্তি যদি হজ করে আর সে কোনো গুনাহ করে নাই হজের অবস্থা, আল্লাহ পাক তার গুনাহগুলোকে এমনভাবে মাফ করে দিবেন যেন সে আজই মায়ের গর্ভ থেকে নিষ্পাপ অবস্থায় দুনিয়াতে ফিরে আসে। তো আমি আপনাদেরকে একটু বানায় নিই, তাহলে একটা আমল পাইলাম আমরা,
গুনাহ মাফ করালে সে আমলটা কি হজ। অন্য হাদিসে আসছে তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি, তোমরা হজ এবং উমরা করতেই থাকো। অর্থাৎ এই তো হজ করে আসছো, আবার উমরায় যাও, আবার উমরা করে আবার হজে যাও, তাবিউ, আসা যাওয়া করতে থাকো। এই দুইটা আমল কেমন জানো? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ-যুনুব। হজ এবং উমরার আমল এমন আমল যে আমল ব্যক্তির দরিদ্রতাকে দূর করে দেয়। এটা আমরা যোগ্য করলে হিসাবে দেখি, বাবা হজ করতে 6 লাখ 7 লাখ টাকা লাগে, এত টাকা খরচ না করে আমি দোকানে মাল উঠাইতে পারি। কিন্তু নবীজি বললেন না না, হজ করতে যাও। হজ করতে গেলে তোমার অসচ্ছলতা, দরিদ্রতা যা আছে এটাকে আল্লাহ দূর করে দেবে, তুমি সচ্ছল হয়ে যাবে। আর উমরা করতে যাও, তাহলে তোমার জুনুব, ফকর এবং জুনুব এমনভাবে দূর হবে, লোহার ভেতরে মরিচা পড়লে যেমন আগুনের মধ্যে পোড়ায় বাড়ি দিলে লোহাটা আবার পরিষ্কার হয়ে যায়, ঠিক হজ এবং উমরাহ করলে আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলোকে এভাবে দূরে সরায় দেবে। তাহলে 2 নম্বর আমল পাইলাম উমরা করা। অন্য হাদিসে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাল আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। হে আমার উম্মত, আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলবো যে আমলের দ্বারায় আল্লাহ পাক তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেবেন এবং তোমার মর্যাদাকে আল্লাহ উঁচু করে দেবেন। সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন, আমরা তো সেটাই চাই, আমাদের গুনাহ কিভাবে মাফ হয়। নবীজি বললেন, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি বেশি মসজিদের দিকে আসা যাওয়া করো। যদি কোনো ব্যক্তি মসজিদে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ পাক তার প্রত্যেকটা কদমে কদমে একটা করে গুনাহ মাফ করে এবং একটা করে আল্লাহ পাক তার নেকি দান করে। সুতরাং গুনাহ যদি মাফ করতে চাও, বেশি বেশি আসা যাওয়া করো। কাসরাতুল খুতা। একবার এক সাহাবী নবীজির কাছে পরামর্শ চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের নববীর পাশে একটা বাড়ি বিক্রি হবে, আমার বাড়িটা অনেক দূর, মসজিদে আসতে অনেকক্ষণ হাঁটতে হয়, আপনার কাছে অনুমতি চাইতেছি, যদি অনুমতি দেয় তাহলে আমি এই বাড়িটা কিনতে পারি, তো মসজিদে আসতে পারবো বেশি। নবীজি বললেন, না, তোমার বাড়ি যেখানে আছে সেখানেই থাকো। এখন তোমার বাড়ি যেখানে আছে সেখানেই থাকো। কারণ কি, তুমি যদি কাছে চলে আসো তাহলে তোমার কদম যেই পরিমাণ ব্যবহার হবে, দূর থেকে আসার কারণে তোমার কদম বেশি ব্যবহার হবে, আর বেশি কদম ব্যবহারের দ্বারায় আল্লাহ পাক তোমার গুনাহকেও বেশি পরিমাণ মাফ করে দেবে। তিন নম্বর, মসজিদে বেশি বেশি আসা যাওয়া, মসজিদের দিকে বেশি বেশি আসা যাওয়া করা।
নামাজে আসো, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এছাড়াও আমাদের তো ভাই অবশ্য এখন বিস্তারিত আলোচনা করতে যাব না। আমাদের মসজিদগুলো তো স্বাভাবিকভাবে এখন শুধু নামাজের জন্য রয়ে গেছে, অন্য আমল নাই। অথচ নবীজির জমানায় মসজিদ শুধু নামাজের জায়গা ছিল না, মসজিদের মধ্যে তালিম হতো। যাদের হজ উমরায় যাওয়ার তৌফিক হয়েছে, আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন, আসহাবে সুফফা, যারা নবীজির কাছে দিন শিখত, তাদের জন্য মসজিদে থাকার জায়গা ছিল কিনা বলেন? ছিল। নবীজি তো মসজিদে তালিম দিয়েছেন, আর মসজিদের নববী থেকেই সব দিনের পরিচালনা সব মসজিদ থেকেই হয়েছে। কিন্তু আজকে আফসোস, শুধু আমাদের বাংলাদেশের মসজিদ না, কমবে সব মসজিদে একই হালাত হয়েছে। তাড়াতাড়ি মসজিদে তালা, দরজা বন্ধ করো। কেন? কারণ মসজিদে এমন কিছু আসবাব আছে, এসি আছে, ফ্যান আছে, টাকা আছে, মাইক আছে, ঘড়ি আছে, অমুক আছে, তমুক আছে, এগুলো হেফাজতের জন্য তালা মারতে হবে। তাড়াতাড়ি নামাজ পড়ে বের হয়ে যাবে। আমাদের ওই 5 বারই মসজিদে আসে, আর কাসরাতুল খুতা, আরো বেশি বেশি অন্য সময় মসজিদে আসা যাওয়া করা আমলটা অনেকটা আমাদের বিলুপ্ত হয়ে গেছে। যাই হোক, ওই বিষয়ে আমি চাইতে চাই না। যথাসম্ভব মসজিদকে জিন্দা রাখার জন্য চেষ্টা করা উচিত। এভাবেই আপনাদেরকে বলছি, কেউ মনের মধ্যে ভুল নেবেন না, বুঝবেন না। মসজিদে অনেক সময় তাড়াতাড়ি এই জন্যে বন্ধ হয়, মসজিদ খোলা থাকলে বাতি জ্বলবে, মসজিদ খোলা থাকলে ফ্যান গড়বে, বিদ্যুৎ বিল বাড়বে, পানি খরচ হবে, মসজিদের ইনকাম নাই, অমুক নাই, এই সমস্ত কথাবার্তাও আমাদের ভিতরে হয় কিনা বলেন? এগুলো সুন্দর কথা নয়। আমলের জন্য মসজিদ যদি খোলা থাকে, ফ্যান বাতি চললে যা খরচ হবে, এগুলো আল্লাহ তার বান্দা দ্বারাই ব্যবস্থা করবে। কে ব্যবস্থা করবেন বলেন? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে যতগুলো মসজিদ আছে, আল্লাহ পাকের মেহেরবানিতে এই মসজিদগুলোর খরচের জন্য সরকারিভাবে কোনো বাজেট নাই, ঠিক কিনা বলেন? এই মসজিদগুলোর খবর নিয়ে দেখেন, মোটামুটি ভাবে 90-95% মসজিদ পাইবেন, ওই মসজিদের কোনো ঋণ নাই। আপনারা কি বলেন? মসজিদের কোনো কি নাই? হ্যাঁ, কিছু মসজিদে নির্মাণ কাজ করছে, কিছু ঋণ নেই না, এই আস্তে আস্তে পরিশোধ হয়ে যাবে। স্বাভাবিকভাবে আপনি মসজিদগুলোর আয় ব্যয়ের খবর নিয়ে দেখেন, মসজিদগুলোর কোনো ঋণ নাই, কোনো ফান্ডে কোনো ঋণ নাই, সব ব্যবস্থা করছেন কে? কিন্তু এই কথাটা আমি অনেক কোথাও বলি নেই, কিন্তু আপনাদের এখানে সেগুলো অনুরোধ করে বলে যাচ্ছি, আগেই বলছি, মাইন্ড করবেন না। কমিটির ভাইরা এটা মানসিকতা যে আমাদের মসজিদের টাকা ব্যাংকে জমা করতে হবে, জমা করা আমার দরকার কি? মসজিদের টাকা জমা করার মানসিকতা কেন আসবে? যা আসবে খরচ হবে, যা আসবে খরচ হবে, যা আসবে খরচ হবে। আল্লাহই তো সব ব্যবস্থা করবে। এটা তো আমাদের টাকা ইনভেস্ট করার করার জায়গা না। আল্লাহর বান্দারা দিচ্ছে মসজিদের জরুরতের জন্য, বা সেটা আমাদের জমা করার দরকার নেই। কথা প্রসঙ্গে আসলাম তাই বললাম, ওই মানসিকতা থাকা উচিত না যে আমার
টাকা কম খরচ কইরা তাড়াতাড়ি বের হও, যাতে করে বিদ্যুৎ বিল কম দেওয়া লাগে, পানির বিল কম দেওয়া লাগে, অমুক কম দেওয়া লাগে, তমুক কম দেওয়া লাগে। এই মানসিকতা পরিবর্তন করা উচিত সবার। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে মসজিদের সাথে বেশি বেশি তাল্লুক করার তৌফিক দান করেন। 3 নম্বর আমল গুনাহ মাফ হওয়া। 4 নম্বর আমল হলো ওয়া ইসবাগুল ওযুই আলাল মাকারিহ, ভালোভাবে ওযু করো। ভালোভাবে ওযু করো। ওযু ভালোভাবে কিভাবে করবে? ওযুর মধ্যে যে সমস্ত অঙ্গগুলো ধুইতে হয়, যেমন মুখ ধোয়া ফরজ, মুখ 3 বার ধুইতে হয়। কয়বার? 3 বার সুন্নাত। যদিও একবারের দ্বারা হবে, কিন্তু 3 বার দেওয়া সুন্নাত। ওই মুখ ধোয়ার ওযুর সময় মুখ ধোয়ার পদ্ধতি হলো, একবার মুখে পানি দেন, দেওয়ার পর মুখটা ভালো করে ডলেন। ওযু করার সময় মুখে পানি দেওয়া যেমন একটা আমল, ঠিক এমনিভাবে মুখটা ডলা, আর দালকু ডলা, এটাও একটা আমল। যখন একবার পানি দিলেন, দেওয়ার পর ওই জায়গাগুলো ভালো করে ডললে, এরপরে আবার পানি দেন, এরপরে আবার পানি দেন। 3 বার পানি দেওয়া হলো। এখন আর চেহারার কোনো জায়গায় শুকনা নাই। এই যে আমি আমার মুখটাকে ভালো করে ধৌত করলাম, নবীজি বলে এই মুখ ধোয়ার পানি করার সাথে সাথে আল্লাহ পাক তোমার এই মুখ দ্বারায় যে সমস্ত গুনাহ হয়েছে, ওই গুনাহগুলোকেও আল্লাহ পানির সাথে তোমার মুখ থেকে বের করে দেবে। বাস, মুখ পবিত্র হয়ে পাক হয়ে গেল। মুখের চেহারাটাও পাক হয়েছে, গুনাহও আল্লাহ পাক ছড়ায় দিছে। হাত ধোও, ডলে ধোও, যাতে করে কোনো জায়গায় শুকনা না থাকে। ডলো হাত, ডলো, আবার পানি দাও, আবার পানি দাও। মুখ ডলে ধোও, হাত ডলে ধোও। আর মাথা তো মাসা করার ব্যাপার, বাকি রইল পা। পা ধোও ভালো করে, আঙ্গুল দিয়ে, 2 পায়ের হাতের আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুলের মাঝখানে খেলাল করো। আর গোড়ালির ভিতরে যে হাড্ডি আছে, ওইটার উপরে বসতে বসতে হাড্ডিটা বেশি, চামড়াটা শক্ত হয়ে যায়। এখানে পানি অনেক সময় দিলেই ভিজে না, জায়গাটা ডলে ভালো করে ধো। এভাবে যে বান্দা ওযু করবে, ওযুর সাথে সাথে আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দেবে। ওয়া ইসবাগুল ওযুই আলাল মাকারিহ, এর বিপরীত, ওযু করলাম, পায়ের গোড়ালি শুকনা, পানি পৌঁছে, পায়ের গোড়ালি শুকনা, ভালো করে ডলি নাই, শুকনা। নবীজি বলেন ওয়াইলুন লিল আকাবি মিনান নার, ধ্বংস ওই ব্যক্তির যে ওযু করলো অথচ তার পায়ের গোড়ালি ভালোভাবে ধোয়া হয় নাই, ওই ব্যক্তি ওয়াইলুন, ধ্বংস। অন্য হাদিসে আসছে, লম্বা হাদিস, আমি সংক্ষেপে বলছি। নবীজি বলেন যেই ব্যক্তি ভালোভাবে পা ধৌত করবে, আল্লাহ পাক কাল হাসরের দিন তার ওই পায়ের গোড়ালির মধ্যে নূরের বাতি জ্বালায় দেবে। তার এই অঙ্গগুলো আলোকিত হবে, আলোকিত হবে, রোশনি হবে, আলোওয়ালা হবে। সাহাবায়ে কেরাম তো ওনাদের জজবাটা এমন ছিল, নবীজির কাছে যা শুনছে
ওর উপরে ফাওরানি আমল করার চেষ্টা করছে। এখানে আসার আগে মাগরিবের পর মা বোনদের, এলাকার মা বোনদের মস্তুরাতের বয়ান ছিল খতিব সাহেব হুজুরের বাসায়। সেখানে কথা প্রসঙ্গে আমি মা বোনদেরকে বলছি, আপনারা ইকিন রাখেন, আপনাদেরকেও বলতেছি ইকিন রাখেন, কোরআনে হাদিসে ফজিলতের যে সমস্ত কথা আছে, অমুক করলে গুনাহ মাফ হবে, অমুক করলে গুনাহ মাফ হবে, অমুক করলে গুনাহ মাফ হবে, ওই আমলগুলোর উপরে আপনারা ইকিন রাখবেন, ওই কথাগুলোর উপরে বিশ্বাস রাখবেন। আমার আপনার ওয়াদার মতো নয়। দোকানদার ভাইরা কাস্টমার সাথে ওয়াদা করে, কাস্টমাররা দোকানদারের সাথে ওয়াদা করে, ওয়াদা ঠিক রাখে না। বাবা মা ছেলে মেয়ের সাথে ওয়াদা করে অমুকটা দিব, এটা ঠিক রাখে না। অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে ওয়াদা হয়, স্বামী ওয়াদা ঠিক রাখে না, স্ত্রী ওয়াদা ঠিক রাখে না, অনেক সময় হয়। মনে রাখো, ইন্না ওয়াদাল্লাহি হক, তোমার আল্লাহর ওয়াদা সত্য, কখনোই তিনি ওয়াদা খেলাফ করবেন না। যা দেওয়ার কথা তাই দিবেন, যদি তুমি ঠিক থাকো, যদি তুমি তোমার আমলটা নষ্ট না করো তাই দিবেন। নবীজি বলছেন ভালো করে ওযু করলে গুনাহ মাফ হবে, গুনাহ মাফ হবেই, ইয়াকিন রাখো। সেই ইয়াকিন রাইখা সাইয়্যিদনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিকভাবে ওযুর সময় আমরা তো পায়ের গোড়ালিটা যেখানে আছে এই পর্যন্ত ধুই, উনি আরো উপরে পায়ের নলা নেসফ অর্ধেকেরও উপরে এখানে পানি ঢাইলা পুরাটাই ধুইতে। কেউ জিজ্ঞাসা করে আপনি এই পর্যন্ত ধুন কেন? গোড়াল টাকনো সহ পর্যন্ত ধুইলেই তো হয়ে যায়, এই পর্যন্ত পানি দেওয়া ধন কেন? হযরত আবু হুরায়রা বললেন, নবীজি বলেছে তোমাদের ওযুর পানি যেই পর্যন্ত যাবে, কাল হাসরের দিন আল্লাহ ওই পর্যন্ত নূরের আলো জ্বলায় দিবেন। আমি চাই আমার অঙ্গটা যেন বেশি আলোকিত হয়, এই জন্য আমি আরো বাড়ায়া দিতেছি। একিন দেখেন কোন পর্যায়ে বেড়ে গেছে। আমলের লাইনে সাহাবায়ে কেরামের জজবা, আগ্রহ এই ছিল। তাই আমরা আজকে নিয়ত করি এই আমলগুলো করার চেষ্টা করব। হজ করো, উমরা করো, মসজিদে বেশি বেশি যাও, ওযু করো, বেশি থেকে বেশি ওযু করো। আল্লাহ পাক তৌফিক দিলে অন্য কোনো সময় শুধু ওযুর উপরে আলোচনা হবে। ওযু তো আজকে আমরা শুধু নামাজ পড়ার সময় ওযু করি। আল ওযু সিলাহুল মুমিন, আপনি দোকানে আসার সময়ও ওযুটা কইরা আইছে। কিসের ওযু করবো? দোকানে যাবো ওযু করবো। আরে ওযু তো মুমিনের হাতিয়ার, ওযু মুমিনের হাতিয়ার। বেড়াইতে যাইতেছো ওযু করে যাও, অফিসে যাইতেছো ওযু করে বের হও। যেই ব্যক্তি ওযুর উপরে কায়েম দায়েম থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক শাহাদাতের রুতবা দান করবে। শুধু কিসের জন্য ওযু নয়, ওযু সব সময় ওযু রাখার জন্য চেষ্টা করা। যাই হোক, চারটা আমল এরকম হাদিসের মধ্যে বহু আমল আছে যে আমলের দ্বারায় বান্দার গুনাহ মাফ হয়। তার মধ্যে এখন আজকের রাতটা হলো মুহররম মাসে 5 তারিখ। 5 তারিখে রাত না আজকে? হ্যাঁ, 5 তারিখ মোটামুটি কান খুঁজতে বললাম 5 তারিখ হওয়ার কথা। 5 তারিখের রাত নবীজি বলেন, যেই ব্যক্তি আশুরার
রোজা রাখবে, আনা আহতাসিবু ইনদাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল মাযিয়া। নবী আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি মুহররম মাসের আশুরার রোজা রাখবে, আমি আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ পাক তার গত 1 বছরের গুনাহকে মাফ করে দেবে। আশুরার রোজা রাখলে আল্লাহ 1 বছরের গুনাহ মাফ করে দেবে। তবে অন্য হাদিসে আসছে মুহররমের আশুরার রোজাটা শুধু আশুরাই না রাইখা এর সাথে আরেকটা রোজা মিলাইয়া রাইখা, হয় আগে অথবা পরে। তাহলে কি দাঁড়াইল? 9-10 মুহররম মাসের 9-10 অথবা বলেন 10-11। এই দুইটা রোজা মুহররমের আশুরার আগে বা পরে দুইটা রোজা রাখো, এর দ্বারায় 1 বছরের গুনাহ মাফ হয়। আমাদের এই সুযোগ সামনে আসতেছে। বলেন তো দেখি ভাই, আপনারা এখানে যারা আছেন, দুইটা রোজা রাখার নিয়ত চেষ্টা কে কে করবেন? হাত তুলেন তো দেখি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এভাবেই মজাক করে বলছি, গত রমজান মাসে রোজার পর পর গোফরগাঁওয়ালারা আমাকে একটা প্রোগ্রামে নিয়ে গেল, তো গেলাম। সেখানে আমি বললাম, রমজান মাসের পরের আরবি মাসটার নাম কি যেন? শাওয়াল। কি মাস? শাওয়াল। হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলছে, কেউ যদি রমজানের রোজা রাখে এবং পরবর্তীতে শাওয়াল মাসের 6টা রোজা রাখে, আল্লাহ পাক তার আমল নামায় পুরা বছর রোজা রাখার সওয়াব দান করেন। এটা তো আপনারা শুনছেন, তো আমি ওই মজলিসের কথাটা বলতেছি। আমার এই হাদিসটা শোনানোর পর আমি বললাম, আপনারা যদি কেউ মাইন্ড না করেন, আমাদের এই মজলিস তো ওয়াজ মাহফিলের না, কিছু আমলি মজলিস। কেউ কাউকে ছোট করা না, বড় করার মজলিস না, ইসলাহি মজলিস, আমলি মুজাকারার মজলিস। সত্য সত্য বলেন, আপনারা এখানে কে কে আছেন? এই যার যত বয়স হয়েছে, কারো 20, কারো 25, কারো 50, এই পর্যন্ত কোনো দিন শাওয়ালের রোজা রাখেন নাই? একটু হাত উঠান। তো অনেকেই সত্য হাত উঠাইছে। তাদেরকে ছোট করার জন্যে না, অবজ্ঞা করার জন্যে না, কিছু অপরাধ হিসাবে না। আমি বললাম একটু উঠান, হাত উঠান। অনেক বয়োবৃদ্ধ লোককেও হাত উঠাইছে না। এই বছর নিয়ত করে যে এই বছর আমি রাখবো। হায় হায়, জীবনে একবারও আমি শাওয়ালের রোজা রাখলাম না, এই বছর রাখবো। যারা আগে রাখছেন তারাও নিয়ত করেন, আর যারা রাখেন নাই তারাও নিয়ত করেন। এবার বলেন, এই বছর কারা কারা রোজা রাখবেন? তো মোটামুটি সবাই হাত উঠেছে। বলেন আলহামদুলিল্লাহ। এটা হলো মজলিসের বয়ানের হালাত শুনে। পরবর্তীতে ওই এলাকার লোকেরা আমার কাছে আবার আসছে যে, হুজুর, আগামী ঈদের পর, মানে রমজানের ঈদুল ফিতরের পর দিন আমাদের ওই জায়গায় আবার প্রোগ্রাম দিবেন। ডায়েরিতে লেখাইতে আসছে। আর 1 বছর পরে হায়াত আর আছে না আছে, আমাকে এখন ওয়াদা করা যাবে না। যাবে, এটা মানসিকতা, মজাকের জন্য। আমি বাঁচি না তোমরা বাঁচো, আল্লাহ পাক ভালো জানেন। এত 1 বছরের আগে আমার ওয়াদা করার দরকার নেই। ওরা বলল, হুজুর আলহামদুলিল্লাহ, ওই মজলিসে এমন হয়েছে, আমাদের এলাকায় রমজানের মতো ইফতারির আয়োজন হয়েছে। পুরো এলাকার মা, বোন, পুরুষ, যুবক, বৃদ্ধ সবাই মোটামুটি রোজা রাখছে, 6টা রোজা রাখছে। আলহামদুলিল্লাহ, এটি তো ভাই আমাদের মজলিসের সফলতা, ঠিক কিনা বলেন? এবার আপনারা বলেন, এই সামনে মুহররম যে আসতেছে, এই মুহররমের 2টা রোজা রাখবেন কে কে? একটু হাত উঠায় বলেন তো দেখি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।
কোনো আমলকে, চাই সেটা মুস্তাহাব হোক, নফল হোক, সুন্নত হোক, কোনো আমলকে ছোট খাটো মনে করতে নেই। হতে পারে আপনার মুস্তাহাব নফল আমলটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, কামিয়াব কামিয়াব। আবার এর বিপরীত অনেক বড় কাজ করছেন, আল্লাহর পছন্দ হয় না, কি করবেন? চলবো না, আল্লাহর পছন্দ হয় নাই। বিশাল বড় কাজ করছে, দুনিয়ার মানুষ ফুলের তোড়া দিছে, আল্লাহ পাকের পছন্দ হয় না, বেকার। ছোট্ট আমল আল্লাহ পাক। এক হাদিস আরেকটা শুনে ছোট্ট আমল থেকে মনে আসলো, নবী আলাইহিস সালাম বলেন, বনি ইসরাইলের একজনের কার বুঝায়, বনি ইসরাইলের একটা লোককে আল্লাহ জিজ্ঞাসা করলেন, এই তুমি কি আমল করছো বলো? বলে, আল্লাহ আমার এমন কোনো আমল নাই, দেখো কোনো আমল আছে কিনা বলো। বলে, আল্লাহ আমার তেমন উল্লেখযোগ্য কোনো আমল জিন্দিগিতে করতে পারি না। বারবার বলতে 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 বলে, আল্লাহ আপনি যদি এটাকে আমল হিসাবে নেন তাহলে নিতে পারেন। দেখেন, সেও এটাকে উল্লেখযোগ্য আমল মনে করতেছে না, যার কারণে আল্লাহ বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও বলছে না। শেষ পর্যন্ত বলছে, আল্লাহ আমি আমার জীবনে একজন ব্যবসায়ী ছিলাম, আমার দোকানের কর্মচারীকে আমি ওসিয়ত করে রাখছি, নির্দেশনা দিয়ে রাখছি, কখনো মাল বিক্রি করার সময় ক্রেতাদের সাথে কঠোর আচরণ করবা না। কথার কথা, কারো বিল আসছে 10,000, 500, 1 টাকা, বেচারা বাড়িতে 1 টাকা নেই, না দিতে হইব না, দরকার নেই, 1 টাকা কম নিবা, 1 টাকা কম নিবা। ক্রেতাদেরকে কঠিন আচরণ করবে না। আমার পক্ষ থেকে বলা যায়, ছাড় দাও, ভাঙতি নাই, দেওয়া লাগবে না, কম আছে, দেওয়া লাগবে না। আমি আমার ক্রেতাদেরকে, আমি আমার কর্মচারীকে ওসিয়ত দিয়ে রাখছিলাম, আপনি যদি বলেন মনে করে যেটা একটা আমল, তাহলে হতে পারে। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা যদি অন্যের সাথে এরকম ছাড় দেওয়া আচরণ করে থাকে, আমি আল্লাহ কি পারি না ওই বান্দার সাথে ছাড় দেওয়ার মামলা করতে? যাও, আজকে আমিও তোমাকে হিসাব নিলাম না, হিসাব ছাড়া আমিও তোমাকে ছেড়ে দিলাম, যাও। আল্লাহ পছন্দ হয়ে গেছে, আমল আল্লাহ পাক। তাই সবার কাছে বলা হয়েছে, ভাই দোস্ত, এই মানসিকতাটা পছন্দনীয় নয়। কেউ যদি করে, যেই করুক না কেন, ওই ভাইকেও আমি অনুরোধ করব, এভাবেই ছোটোখাটো করার জন্য বলছি না। আমাদের বাংলাদেশে কিছু ভাই আছে যারা এই মানসিকতা পোষণ করে, ফরজ পড়লেই হয়, নফল না হলে কি, ফরজ পড়লেই হয়, সুন্নত আর কি। এমনকি তারা ফরজ নামাজটা পড়ে ফাওরান বাইর হয়ে যায়, সুন্নতে মুআক্কাদাটাও পড়ে না। আর সেই না পড়াটাও যদি ওজোরের কারণে, তাহলে ভালো, অবজ্ঞা করে পড়ে না। আছে কি নাই? তাদের তওবা করা উচিত, তাদের ভুল স্বীকার করা উচিত, চেষ্টা করা উচিত। সুন্নত পড়া, নফল পড়া, হ্যাঁ ব্যস্ততার কারণে পারলাম, ওইটা ভিন্ন কথা। আমলটাই করব না কেন? নফল হওয়ার কারণে। এই মানসিকতা আমরা কেউ পোষণ করব না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। সামনে ইনশাআল্লাহ আপনার হাত উঠেছে, রোজা রাখবেন, নিজে রাখবেন, পরিবারের মা বোনদেরকেও তারগিব উৎসাহ দিবেন, রোজা রাখো। বাচ্চাদেরকেও উৎসাহ দিবেন, তোমরাও রাখো। ওই যে এখানে বয়ানের সময় বলেছি, ভাই দোস্ত, নিজেদের ঘরকেও আমলওয়ালা ঘর বানানো উচিত, ছেলে মেয়েদেরকে উৎসাহ করা।
তোমরাও রোজা রাখো, তোমরাও। এছাড়া মুহররম মাসে আমাদের দেশে কিছু বদ রসুম আছে, যেগুলো আমল না, সামাজিকতা, রসুম রেওয়াজ, বিদআত অনেকটা আসছে শিয়াদের থেকে আসছে। শিয়ারা তো অলরেডি এমনি মজাক করে বলি আশুরার দিন সিনেমার নাটকের মতো করতে থাকে, শরীর কাটে, রক্ত মাখে। আসলে কি রক্তগুলো কি রং, রং মাইরা ওই কারবালার ময়দান বানায়। এটা কোথায় কারবালা হবে? এখান থেকে। এসব এর সাথে মুহররমের কোনো সংশ্লিষ্টতা নেই। মুহররমের সম্পর্ক আছে রোজা রাখা, তওবা করা, মাফ চাওয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। তাহলে গুনাহ মাফ হয় এমন আমল তালাশ কইরা কইরা আমলগুলো করব, তাহলেই আমরা আশা রাখতে পারি যে আল্লাহ বলছেন যে অপরাধী হয়ে আমার দরবারে আসবে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। আর আমরা সবাই ওয়াদা করছি যে আমরা ইনশাআল্লাহ অপরাধী হয়ে কবরে যাব না। এর জন্যে এই আমলগুলোর কথা বলা হলো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। শুধু এই আমল না, আরও আমল আছে। আলেমদের থেকে চাই না যে হুজুর কোন আমলের দ্বারা গুনাহ মাফ হয়, কোন আমলের দ্বারা গুনাহ মাফ হয়। আমি তো অলরেডি মুজরিম হইয়া রইছি, আমি তো অপরাধী হয়ে গেছি, সেখান থেকে কিভাবে বের হয়ে আসবো, এটার যদি কি কি করতে হবে তালাশ কইরা 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 করার জন্য চেষ্টা করা। আল্লাহ পাক আজকে আমাদের আজকের মজলিসকে কবুল করে নেন। সব ধরনের ফিতনা, ফাসাদ, মাসিয়াত এবং গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দেন।